খাদ্যটা আজকে যাচ্ছে নিমতলা বাজার সিরাজদি খান মুন্সিগঞ্জে। সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন জনাব মনিরুল ইসলাম মনি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে। মৃত্তিকা অ্যাগ্রো ফিড মিল থেকে প্রস্তুত করা হয় বাংলাদেশের সেরা মানের মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য, যেটির উপাদান প্রায় 30টা। আর এই 30টা উপাদান মিশ্রিত এই খাদ্যটা আজকে যাচ্ছে নিমতলা বাজার সিরাজদি খান মুন্সিগঞ্জে। সেখানকার আমাদের সম্মানিত ডিলার হলেন জনাব মনিরুল ইসলাম মনি ভাই। তো মনিরুল ইসলাম মনি ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু জানিয়ে দেই, 01912260280। মনিরুল ইসলাম মনির, নিমতলা সিরাজদি খান মুন্সিগঞ্জ। সেখান থেকে তিনি এই ডিলারশিপ নিয়ে ব্যবসা করছেন মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে। তো আসুন আমরা একটু শুনি যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যিনি কর্ণধার আব্দুল কাদের ভাই, তিনি আপনাদের উদ্দেশ্যে বলবেন যে খাদ্যটা তিনি কোন কোন উপকরণ দিয়ে প্রস্তুত করেছেন এবং এই খাদ্যের গুণগত মানই বা কেমন, এই বিষয়ে একটু কথা বলবেন তিনি। শুনে আসি তার কাছ থেকে। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটাতে হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটাতে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এইটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2, সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মানে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম, আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোল। সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে, সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল।
দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা সংগ্রহ করে আপনাদের কাছে দিচ্ছেন। আর আজকে যে গাড়িটা যাচ্ছে নিমতলা সিরাজদি খান মুন্সিগঞ্জে 380 বস্তা নিয়ে, সেই গাড়িটা যতক্ষণ লোড হয় ততক্ষণ আমরা একটু আপনাদের সাথে কথা বলবো। এই খাদ্যের যারা ডিলারশিপ নিতে চান অথবা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের অনেক বড় বড় খামারি ভাইরা, সেই সমস্ত খামারি ভাইরা আপনারা যারা এই খাদ্যটা আপনার নিজ খামারে সহজে নিতে চান অনলাইনে অর্ডার করে, সেই সমস্ত খামারি ভাইদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে বাংলাদেশে এখন সব জায়গায় অনলাইন বেসড ব্যাংকিং ব্যবস্থা চালু আছে। তো এই অনলাইন বেসড ব্যবস্থা যেখানে চালু আছে সেই মাধ্যমগুলোতে আপনারা যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা আপনি ঘরে বসে থেকেই সহজে সংগ্রহ করতে পারবেন আপনার নিজ এলাকাতে। তার জন্য আপনি অনলাইনে দেখানো যে নাম্বারগুলো আছে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষর, সেই নাম্বারগুলোতে আপনারা কল করে আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা মাল নিতে পারবেন কথা বলে। আর যারা আছেন অল্প পরিসরে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখবেন যে আপনার গরুগুলো কেমন খায় বা এই খাদ্যের গুণগত মানই বা কেমন, এরকম ভাইরা যারা আছেন তারা 150 টাকা হলো আপনাদের জন্য সুন্দরবন কুরিয়ারের চার্জ, আর 1300 টাকা হলো এই খাদ্যের মূল্য। সব মিলে 1450 টাকা পড়বে এই খাদ্যটার মূল্য। তো আপনারা যারা এইভাবে নিতে চান এই খাদ্যগুলো সরাসরি যোগাযোগ করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে। তো আপনাদের জন্য এই ছিল আমাদের আজকের তথ্য, যেগুলো আমাদের নিমতলা সিরাজদি খান মুন্সিগঞ্জের এই মনিরুল ইসলাম মনি ভাইয়ের গাড়ি লোডের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো সকলের জন্য নিরাপদ এবং সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকেন। সে সঙ্গে আমরা একটু আবারও এই মনিরুল ইসলাম মনি ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিই, 01912602880 এই নাম্বারে। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।